সমুদ্রের নীল জলরাশি ভেদ করে মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে আসছে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও তার পূর্ণ স্ট্রাইক গ্রুপকে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে। বিশ্লেষকদের মতে এটি কেবল সামরিক পুনর্বিন্যাস নয়, ইরানকে উদ্দেশ্য করে স্পষ্ট শক্তি প্রদর্শনের বার্তা। মার্কিন সংবাদ মাধ্যম জানায়, দীর্ঘ সময় পর মধ্যপ্রাচ্যে আবার একটি মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হলো। এর আগে ভেনেজুয়েলা ইস্যুতে ট্রাম্প প্রশাসন প্রায় সব যুদ্ধজাহাজ ক্যারিবিয়ান অঞ্চলে সরিয়ে নিয়েছিলেন। ফলে ইরান ঘিরে উত্তেজনা থাকলেও অঞ্চলে মার্কিন নৌশক্তি ছিল কার্যত অনুপস্থিত। এই বাস্তবতার মধ্যেই কঠোর অবস্থানে তেহরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, যে কোনো হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে। রাশিয়ার সরবরাহকৃত আধুনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে প্রস্তুতির কথাও জানিয়েছে ইরান। বিশ্লেষকদের মতে দীর্ঘ নিষেধাজ্ঞা ও অবরোধের মধ্যেই ইরান আত্মনির্ভর সামরিক সক্ষমতা গড়ে তুলেছে। তাই মার্কিন রণতরীর আগমন উত্তেজনা বাড়ালেও তেহরান এখন আর শুধু প্রতিক্রিয়াশীল নয়, সংঘাতের জন্য প্রস্তুত। মধ্যপ্রাচ্যের আকাশে ফের ঘনাচ্ছে যুদ্ধের কালো মেঘ। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।